দেখেন, হজ কমিটিটা তৈরি করেছে টিএমসি সরকার, এবং হজের ভিতরে আছে ফেরাদ হাকিম সাহেব। আজকে উনি বলছেন হজে গেলে তোমাদের নামটা বাদ পড়ে যাবে, আগামী হয়তো এনআরসি হয়ে তোমাদের গেলে ক্যাম্পে যেতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা তো মমতা কি জানে না? কিন্তু জেনে শুনেই করেছে। একটা হজ মুসলমান ধর্মীয় ব্যাপারে, সেটা উনি কিভাবে বাধা দিতে চাইছেন, কিভাবে ভয় দেখাতে চাইছেন? উনি ভয় দেখিয়ে মানুষকে যাতে ভোটটা দিতে পারে, এনআরসির ভয় দেখে উনি কাজ মেটাতে চাইছে। বাংলার মানুষ জেনে গেছে, ওনাকে চিনে ফেলেছে, বুঝলেন? উনি এর আগেও বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, মমতার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা মুসলমান সমাজ, কম, জাতি, আপনার চিন্তা করেন কি কথাটা বলেছে। তাহলে এই কথা যে বিশ্বাস করে কোন মুসলমানের ঈমান থাকবে? ঈমান হারা হয়ে যেতে হবে। এই ধরনের কমন মনোভাবের কথাবার্তা, সাম্প্রদায়িক মনোভাবের কথাবার্তা মমতার মুখ দিয়ে এসব বেরোতে শুরু হয়েছে। বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিজেপি কি বুঝলেন, চেঁচাচি হচ্ছে। আজ পশ্চিম বাংলায় যে কাজটা বিজেপিরা করে, কথা বুঝলেন, সেই কাজটা পশ্চিম বাংলায় মমতা করছে। তো বিজেপি এসে যাবে, বিজেপি এসে কি করবে? বিজেপি এসে কিছু করার নেই তো। বিজেপির কাজ তো পশ্চিমবাংলায় পুরো দমে একদম এই রাজ্য সরকার চারিদিকে করে ফেলছে। এতে যদি মুসলমান, কম, জাতি না বোঝে, এতে যদি সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষরা যদি না বোঝে আর কিছু নেই, তাহলে এর চেয়ে আরও এদের মতো ফাটা খাবারে কপাল পোড়া আর হতে পারে না কেউ। অতএব যে কাজটা বিজেপি করছে, কি বুঝলেন, সেই কাজটা আমাদের এই রাজ্যে মমতা ব্যানার্জি করে যাচ্ছে। এটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি মনে করছেন যে বিজেপির কথাতেই পুরোপুরি বিজেপির কথাটাই মমতা চলছে? সেই কাজগুলো তো করাচ্ছে, যে কাজগুলো হচ্ছে, এত কিছু কাজ, এইসব কাজ তো বিভাজনের কথাবার্তা, এইসব কাজ কাজের কাজ, এটা বিজেপির কাজ। সেই কাজটা করছে, এইখানে করছে। তো আপনি দেখতে পাচ্ছেন না কিছু, কিভাবে কাজটা হচ্ছে, করে যাচ্ছে কেন? এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। অতএব আগামী ভোটটাকে কিভাবে লোভ নাড়ো, এই ভয় দেখিয়ে, ধমকানি চমকানি দিয়ে ভোটটা নিতে চাইছে। এই বাংলার বুকে এই রাজ্য সরকার কি চালাচ্ছে বুঝতে পারছেন। অতএব রাজ্য সরকার যেসব কথাবার্তা বলছে, এই যে আপনার হজকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে, আমার তো মনে হচ্ছে হয়তো কিছু আর ঘটে গেছে। ভালো একটা কি বুঝলেন ডাক্তার দেখানোর দরকার আছে। ভালো ডাক্তার দেখালে যদি উনি ঠিক থাকেন, কেন আগরম বাগরম কথাবার্তা চালু হয়ে গেছে, কি বুঝলেন। অতএব উনি বুঝতে পারছেন কি ঘটে গেছে, কি জিনিসটা ঘটতে চলেছে। অতএব তার জবাব বাংলার মানুষ দেবার জন্য তৈরি হয়ে আছে, দেখে নেবেন আগামীতে। দেখেন, যে কাজটা শুরু হয়েছে, মসজিদ, আপনার মাদ্রাসা, এই জমি, এসব তো নিয়েই নিচ্ছে। এই তো বিজেপিরা নিয়ে নেবে, কি বুঝলেন। সে কাজগুলো তো এই রাজ্য সরকার তো নিয়ে নিচ্ছে। মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসাগুলো নিয়ে নিচ্ছে, কি বুঝলেন। যেখানে সেখানে ভূমি নিয়ে নিচ্ছে, মাটি নিয়ে নিচ্ছে, সম্পত্তি নিয়ে নিচ্ছে। এই তো কাজগুলো একমাত্র বিজেপি সরকারের কাজ, কি বুঝলেন। আর সেই কাজটা তো এই রাজ্য সরকার নিজে বিজেপির কাজটাই পশ্চিমবাংলায় চালু করে দিতে করছে। এটা বাংলা মানুষ দেখছিল। এই জন্যই আমি বলেছি ভালো একটা ডাক্তার দেখানোর দরকার আছে। উনি একটু উল্টো পাল্টা বকতে শুরু করেছেন, সেই জন্য বাংলার মানুষ তৈরি হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, বুঝতে পারছেন আপনারা। অতএব আগামীতে বাংলার মানুষ আবার চিন্তা করে কাজ করবেন।
মুখ্যমন্ত্রীর ডান হাত শওকত মোল্লা, কি বলবেন? দেখেন, মুখ্যমন্ত্রী ডানহাত শওকত মোল্লা যে কথাটা বলেছে, এর আগেও বলেছিলাম যে শওকত বাস টার্মিনাল হবে কেন, তুমি বোমবাজি করো। তো বোম বাঁধতে গেলে কোন হাত দরকার? ডান হাত দরকার, বাঁ হাত দরকার। অতএব সেই যে ডান হাতটা এরকম তুলে ধরলে, হ্যাঁ, বুঝলেন না, তুমি আমার ডান হাত। তাহলে এখানে কি বুঝতে পারছেন? ডান হাতটা তুমি আরো মজবুত করো। তুমি তো ভাঙড়ে এসে গেছো, ভাঙড়ে দাঁড়িয়েছো তুমি, ভাঙড় তো আর থাকছে না, ভাঙড় তো বেরিয়ে যাবে। তাহলে ভাঙড়ে করতে গেলে তাহলে সেইভাবে উনি হাত মজবুত করে চারিদিকে গুন্ডামি কাজ চালু করবে, দেখতে পাবেন এবারে। কি বুঝলেন? আমার তো মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, হ্যাঁ, যে ইঙ্গিতটা অন্যরকম হলো নাকি। ভাঙড়ে মনে হচ্ছে এই বছরে এত বোমবাজি হবে, রেকর্ড বোমবাজি হবে ভাঙড়ের মাটিতে, দেখে নেবেন। আর প্রশাসন বিভাগ কি বুঝলেন, খুব যদি ভালোভাবে কাজ করে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রশাসন বিভাগ সেও একটু লোজার দেবে বলে আমার যেন মনে আশঙ্কা হচ্ছে, সন্দেহ হচ্ছে, প্রশাসন বিভাগটা একটু লোজার দেবে। অতএব এই ভাঙড়কে জন্যে আজ মাথা খারাপ হয়ে গেছে। আমার মমতা ব্যানার্জি সাহেব মাথা খারাপ হয়েছে, অভিষেকের মাথা খারাপ হয়ে গেছে, কি বুঝলেন। আর শওকত মোল্লার মাথা খারাপ। ভাঙড় চাই, ভাঙড়কে যেমন করে হোক ভাঙড় নিতে হবে। কেন? একটি ছেলে দাঁড়িয়েছে সেখানে, আইএসএফ এর ছেলে, সেটা আমার ভাইপো নওশাদ। বাংলার গলিতে গলিতে, পাহাড়ে জঙ্গলে, রাস্তাঘাটে, সাগরে, বাজারে, চায়ের দোকানে একমাত্র নওশাদ 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 করছে। অতএব যদি নওশাদ যদি জিতে যায়, তাহলে আগামীতে কোনো রকম রেহাই পাওয়া যাবে না, বাঁচা যাবে না। যেমন করে হোক নওশাদকে হারাও। 94টার মধ্যে, হ্যাঁ, একটা সিট পেয়েছে, 93টা নিয়ে 93টা নিয়েছে, একটা সিট 94টা। অতএব নওশাদকে হারানোর জন্য সমস্ত ষড়যন্ত্র, হ্যাঁ, গ্রুপিং তৈরি হয়ে আজকে লেগেছে। এটা বাংলার মানুষকে বলবো, ভাঙড়বাসীকে বলবো, আমি এখনো ভাঙড়বাসীর মানুষকে বলতে চাই, আমরা রাত জেগে পাহারা দেবেন চারিদিকে, বহিরাগত দল না ঢুকে যায়। বহিরাগত দল ঢোকাবার জন্য ষড়যন্ত্র চলছে খুব কঠিনভাবে চারিদিকে। আপনারা রাত জেগে ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ পাহারা দেবেন, লক্ষ্য রাখবেন বহিরাগত দল কোনোদিন না ঢুকতে পারে। সাইকেল থেকে, আপনার ভ্যান থেকে, অটো থেকে, গাড়ি থেকে, হ্যাঁ, না ঢুকতে পারে। প্রশাসন যদি কড়াভাবে চলে তাহলে কাজ হবে। আর প্রশাসন, আমার একটু ভয় হচ্ছে, এবারে যে ভোটটা হলো কিছু কিছু সময়, হ্যাঁ, একটু লুজার দিয়ে দিয়েছিল প্রশাসন বিভাগ, ওই রকম লুজার, হ্যাঁ, ভাঙড় যদি হয়ে যায় তাহলে কিছু করার নেই। অতএব ভোট যে দেখা যায়, যতবার ভোট হয়েছে শেষের দিকে 24 পরগনার দিকে ফেলে দেওয়া হয়। আর 24 পরগনা ভোটের সময় কি করা হয়, সেটা প্রশাসন দিয়ে একটু লুজার দিয়ে দেওয়া হয়। অতএব আমি একটা কথা বলতে চাই, এই যে ভোট কমিশনার আছেন, হ্যাঁ, তেনাকে আমি বলতে চাই, তিনি যদি কড়াভাবে ব্যবস্থা নেন, ভোটটা গোড়াতে গেলে একদম শেষ পর্যন্ত তীক্ষ্ণ নজর রাখেন, তাহলে বাংলার মানুষ নিজের অধিকার ফিরে পাবে, ভোট তারা দিতে পারবে, মানুষ তারা নিজেদের, হ্যাঁ, অধিকার ফিরে পাবে, ভোটটা তারা সঠিকভাবে দিতে পারবে। তা নাই, ভোট সঠিকভাবে দিতে পারবে না, লুট তারাজ হয়ে যাবে। তবে ভোটটাকে লুট করে নেওয়ার জন্যে, ভোটটাকে যেমন করে বোমবাজি করে লুট করে নেওয়ার জন্যে ষড়যন্ত্র চলছে এই ভাঙড়ের জমিতে মটিতে। অতএব বাংলার মানুষ আপনারা সতর্ক থাকবেন, প্রশাসন আপনারা সতর্ক থাকবেন, ভোট যাতে লুট না হয়, ভোট যাতে সঠিকভাবে হয়, মানুষের অধিকারে ভোটে দিতে পারে, এই কথা আমি বলতে চাইছি। তবে এই ক্ষেত্রে সঠিকভাবে ভোট হয়, আগামীতে ইনশাআল্লাহ দেখতে পাবেন, হ্যাঁ, কত ধানে কত চাল, এটা মানুষ বুঝতে পারবেন। আপনারা চোখ অন্ধকার হয়ে যাবে আমার ব্যানার্জি সাহেবের, ইনশাআল্লাহ বলেছি। শওকত মোল্লার ওই যে গুন্ডামি, ওই যে বড় বড় কথা, কেবিনে কোথা চলে যাবে। শওকত মোল্লার একটা রাস্তা আছে, চুরি, বোমবাজি, তুলাবাজি করে, হ্যাঁ, ভয় দেখিয়ে, ছাপ্পা মেরে ছাড়া শওকত মোল্লা কোনোদিন ভাঙড়ে এগোতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি আমি। কিন্তু বলছে নওশাদের থেকে বেশি তার ভোটে এগিয়ে শওকত মোল্লা। কিছু বলে, অনেক কিছু মনে করে, কি মিনিট বসে বসে অনেক কিছু মনে করে আমি দেশের মুখ্যমন্ত্রী হয়ে যাব, কেউ কেউ মনে করে আমি
পুলিশ মন্ত্রী হয়ে যাব। হ্যাঁ, এরকম তারা অনেক অনেক কিছু মনে করে। কি মিনেন ভোটের মতন ভোট স্বেচ্ছাইভাবে ভোট দিয়ে, হ্যাঁ, মানুষের অধিকার দিয়ে ক্ষমতা এসে দেখা যাক। হ্যাঁ, মানুষ পিছনে নেই, লোক পিছনে নেই, আর উনি 50,000 কোথা? হ্যাঁ, 50,000 ভোটে উনি হেরে যাবে? 1,00,000-এর অধিক ভোটে হেরে যাবে, বেশি তো কম নেই ইনশাল্লাহ বলে বলে দিয়ে গেলাম আমি। নওশাদ আরাবুল ইসলামকে লাগিয়ে কি বলবেন? দেখেন, অনেকে অনেক কিছু বলে। কি বুঝলেন, শওকত অনেক অনেক কিছু, শওকত অনেক কিছু বলেছে, এর আগেও বলেছে, এখনো বলছে। তার কত বড় ক্রিমিনাল। হ্যাঁ, এই হারমাত, এটা বাংলার মানুষ যে দেখেন সব জানে। কি বুঝলেন, কে কাকে মারবার ষড়যন্ত্র করছে জানে। এর আগে সব ভাঙড়ে যেসব খুন খারাপি হলো, কারা করেছিল? এটা কি বাংলার মানুষ জানে না? হ্যাঁ, এখন সাধু সাজা যাবে? কি বুঝলেন, বাংলার মানুষ জানে। টিএমসি লোকেরা টিএমসিকে খুন করেছে, এটা বাংলার মানুষ আপনারা জানেন। অতএব বিশ্বাস করতে যাবেন না ওই কাফের কুত্তা বেঈমান শওকত মোল্লাকে, বিশ্বাস করবেন না। শওকত মোল্লার পাশে কেউ নেই। কি বুঝলেন, একমাত্র ও ধমকানি চমকানি, ভয় দেখিয়ে এটা দেবো ওটা দেবো বলে আজকে লোকগুলোকে লোভ দেখিয়ে টানছে। আর লোক যদি মানুষ হয়, এরা এরা মানুষের মধ্যে মানুষ হয়ে যেতে, মানুষ যদি থাকে, তাহলে এরা কোনোদিন ওই ধারে বাড়ে যাবে না। এরা যদি মনে করে মানুষের অধিকার চায়, আমাদের এই পিছনে ঘুরে কিছু নেই, খালি তোলাবাজি গুন্ডাবাজি করে খাওয়া ছাড়া আর কিছু নেই। অতএব চাকরি কোথা, শিল্প কোথা, কর্ম কোথা? বামপন্থীরা বলে দিচ্ছে আমরা ক্ষমতায় আসতে পারলে একটা চাকরি, পার্মানেন্ট চাকরি দেবো, ফ্যামিলি পিছু দেবো। হ্যাঁ, অনেক মেয়েদের আপনারা জানেন, অনেকে মানে ভাতা দেয়, 6,000 টাকা দেবো, ভাতা দেবো বলে দিচ্ছে। হ্যাঁ, 200 দিনের কাজ দেবো, 100 দিনের 200 দিনের কাজ দেবো। হ্যাঁ, 600 টাকা রোজ, একথা বলেছে। হ্যাঁ, 100 ইউনিট কারেন্ট ফ্রি দেবো বলেছে, বাংলা মানে বামপন্থীরা বলে দিয়েছে, আইএসএফ বলে দিয়েছে। এটা শুনে তো মাথা ঠিক থাকছে না। মানুষ তো বুঝে ফেলেছে, মানুষ চাইছে না, মানুষ চাইছে কর্ম, চাইছে শিক্ষা, চাইছে কি বলেন, মানুষ শান্তি চাইছে। যার কারণে ব্যানার্জি সাহেব আপনি দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম আপনাকে, আপনি যে কাজ করেছেন ফুরফুরা শরীফে এসে, যে ফুরফুরা ধর্মস্থানে বেইজ্জতি করেছেন, হ্যাঁ, পুলিশ নিয়েছে, তার জবাব আগামীতে দেবো। হ্যাঁ, ঘুমটা তোমার ছিনিয়ে নেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। বাংলার মানুষ, ব্যানার্জি সাহেব আপনার ঘুম ছিনিয়ে নিয়েছে, আপনার ঘুম হচ্ছে না। কিরাম হচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন। আপনি বলেছিলেন দূরবীন লাগবে দেখতে গেলে বামপন্থী করে, এখন দূরবীন